শিলিগুড়ি সেবক রোডে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। সকাল 9টা নাগাদ আগুন দেখতে পান পাশের অফিসের একজন কর্মী। শিলিগুড়ির এই কারখানা সেবক রোডের ওপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের প্লাস্টিক কারখানা, যেখানে বিধ্বংসী আগুন লেগেছে। পাশের অফিসের একজন কর্মী তিনি দেখতে পান। এরপর দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নেভানোর লাগাতার চেষ্টা চলছে। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, কি অবস্থা এখন? দেখো, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক সকাল 9টা নাগাদ এই যে প্লাস্টিক কারখানা সেবক রোডের একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট, সেখানে সকাল 9টার পাশেই একটা সরকারি অফিস, এই অফিসের কর্মচারী প্রথম আগুনের ধোঁয়াটা দেখতে পায় এবং তারপরেই দমকলে খবর দেন। দমকল থেকে দুটো ইঞ্জিন আসে এবং ইঞ্জিন এসে এখন প্রায় ঘন্টা দুয়েক হলো প্রায় যাচ্ছে যে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন ঠিক কি কারণে লাগলো তা পরিষ্কার নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে লেগে থাকতে পারে এবং এই প্লাস্টিক কারখানাটি অনেক দিনের এবং আগে যখন ছিল সেটা লোকালই ছিল না, ইন্ডাস্ট্রিয়াল স্টেট হলো শহরের বাইরে ছিল। যেহেতু এখন ঘনবসতি এলাকা, ফলে একটা আতঙ্ক ছড়িয়েছে, ধোঁয়া গোটা এলাকা ধোঁয়া ছড়িয়ে গেছে এবং প্লাস্টিকের যে একটা দূষণ গোটা এলাকা ছড়িয়ে পড়েছে। তবে দমকল চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ সনদ। যে খবরে নজর রাখবো, পুরো দুর্নীতির তদন্তে অল আউট অ্যাকশনে সিবিআই। কামারহাটি, বরানগর, দমদম, উত্তর দমদম পুরসভার আধিকারিকদের ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো দুর্নীতি তদন্ত এবং সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই কামারহাটি, বরানগর, দমদম এবং উত্তর দমদম পুরসভার যারা আধিকারিক রয়েছেন তাদের ডাকার প্রক্রিয়া শুরু করেছেন। পানিহাটি এবং নিউ ব্যারাকপুর পুরসভার আধিকারিকদেরও ডাকা শুরু করলো সিবিআই। গতকাল ইতিমধ্যেই দক্ষিণ দমদম পুরসভার 5 জন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কামারহাটি, বরানগর, দমদম এবং উত্তর দমদম পুরসভার যাদের আধিকারিক তাদের ডাকা প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যেই সিবিআই। পানিহাটি এবং নিউ ব্যারাকপুর পুরসভার আধিকারিকদের ডাকা শুরু করলো সিবিআই। পুরো নিয়োগ দুর্নীতির নেপথ্যে কারা রয়েছে জানতে চায় সিবিআই। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে এবার অল আউট অ্যাকশনে নামলো সিবিআই। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কাদের কাদের ডেকে পাঠানো হয়েছে, মূলত কি কি জানতে চাইছেন আধিকারিকরা? দেখো, পুরো নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে অল আউট অ্যাকশনে এবার সিবিআই। আমরা দেখেছি যে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই তদন্ত চালানো হচ্ছিল এবং ইডির তরফ থেকে যেমন তদন্ত চালানো হচ্ছিল, সমান্তরালভাবে সিবিআই তরফ থেকে আদালতে জানানো হয় যে এই মামলা তাদেরও রয়েছে। তারা এই মামলা এই তদন্ত আবারও শুরু করছেন এবং সেই মর্মে তাদের তরফ থেকে কিন্তু 5 জনকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চালানো হয়েছে। এই যে 5 জন, তারা দক্ষিণ দমদম পুরসভার আধিকারিক। সিবিআই সূত্রে এটাও খবর যে এই জিজ্ঞাসাবাদের পরে যে তথ্য উঠে এসছে সেখান থেকে কিন্তু আরও বেশ কয়েকজন আধিকারিকদের ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আধিকারিকরা কোথাকার? সেই আধিকারিকরা হচ্ছে নিউ ব্যারাকপুর, বরানগর, কামারহাটি, পানিহাটি, এছাড়া উত্তর দমদম এবং দমদম পুরসভার। এই পুরসভাতে যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগের মধ্যে বেশ কিছু নিয়োগ এমন আছে যে নিয়োগগুলো সুপারিশের ওপরে হয়েছে এবং এই সুপারিশগুলো টাকার বিনিময়ে অনুমান করছেন তদন্তকারীরা, যেমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের ক্ষেত্রেও দেখেছি। অর্থাৎ ইডির তরফ থেকে যখন তদন্ত করা হয় তখন দক্ষিণ দমদম পুরসভার আধিকারিক থেকে আরম্ভ করে যারা সেখানকার যারা দায়িত্বে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী রাজ্যে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে যেমন ইডির যেমন তদন্ত চলছে, অন্যভাবে সমান্তরালভাবে আমরা দেখছি যে সিবিআইর তরফ থেকে এই তদন্ত কিন্তু ফের শুরু করা হয়েছে। এর আগে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই তাদের তরফ থেকে বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। পরবর্তীকালে এই তদন্তের ক্ষেত্রে যে ডকুমেন্টেশনের কাজ, যা বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া, সেটা তাদের তরফ থেকে চালানো হচ্ছিল। এবার যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রায় 6টি পুরসভার আধিকারিকদের ডাকার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং তার সাথে সাথে দক্ষিণ দমদম পুরসভার 5 জন আধিকারিককে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা চালানো হচ্ছে যে বিভিন্ন যে নিয়োগ, বেশ কয়েকটি নিয়োগের ক্ষেত্রে যে গরমিল হয়েছে বা সেই ক্ষেত্রে সুপারিশের মাধ্যমে নিয়োগ হয়েছে এবং এই সুপারিশ শুধুমাত্র এমনি সুপারিশ হয়নি।
সেটা টাকার বিনিময় হয়েছে এমনটাই তারা মনে করছেন। তাহলে এই লাভবান হয়েছিল কারা, এই চক্রের মাথায় কারা রয়েছে, সেটা জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। একেবারে নেপথ্যে কারা রয়েছেন তাই জানার চেষ্টা করছে সিবিআই। ধন্যবাদ আরু। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে শিলিগুড়ির সেবক রোডে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের যে প্লাস্টিকের কারখানা, দেখুন সেই ছবি রেখেছে আপনাদের সামনে, কি ভয়াবহ আগুন লেগেছিল। সকাল 9টা নাগাদ আগুন লাগে। এখনো পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে, যদিও আগুনে হতাহতের কোনো খবর নেই। পাশের অফিসের একজন কর্মী প্রথম আগুন দেখতে পান, তারপর খবর দেওয়া হয় দমকলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।